বিরাট কোহলির এক ভুল লাইক যেন পরশ পাথরের ছোঁয়া হয়ে এলো অভনীত কৌরের জন্য। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে পেয়েছেন প্রায় ২০ লাখ ফলোয়ার। কোহলির বিবৃতি অনুযায়ী ইনস্টাগ্রাম ফিড পরিষ্কারের সময় মেটার অ্যালগরিদমের ভুলে লাইক পড়ে যায় এই মডেলের ছবিতে। তবে বিবৃতিতে খুব একটা লাভ হয়নি কিং কোহলির। এমন ঘটনায় তাকে ট্রল করছে খোদ দিল্লি পুলিশ। অন্যদিকে টক অব দ্য টাউন বনে যাওয়া অভনীত কৌরের জন্য একাদশে বৃহস্পতি। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ হলো কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। বিরাট কোহলির এক ইনস্টাগ্রাম পোস্টের জন্য স্পন্সরদের গুনতে হয় 14 কোটি রুপি। আর এই প্ল্যাটফর্মে তার এক অপ্রত্যাশিত লাইকের মূল্য ঠিক কত হতে পারে? এর উত্তর এতক্ষণে নিশ্চয়ই পেয়ে গেছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী অভনীত কৌর। ক্রিকেটের ২২ গজে কোহলির এক ভুল সিদ্ধান্তের জন্য চাতকের মতো অপেক্ষায় থাকে প্রতিপক্ষ বোলাররা। তবে সেই শিকার যদি নিজ থেকে কারো জালে ধরা দেয়, তাহলে তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? ক্রিকেটে না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কাণ্ডই ঘটেছে বিশ্ব ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলির ক্ষেত্রে। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও থামছে না আলোচনা। ২৩ বছরের আর ১০ জন সাধারণ ভারতীয় মডেল থেকে রাতারাতি তারকা বনে গেছেন অভনীত। কোহলির এক লাইকের বদৌলতে মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে প্রায় ২ মিলিয়ন ফলোয়ার যোগ হয়েছে যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এখানেই থেমে থাকেনি, প্রতিনিয়ত যা বেড়েই চলেছে। এমন জনপ্রিয়তার ফায়দাও নিচ্ছেন এই মডেল। ইনস্টাগ্রামে স্পন্সরশিপের রেট ২ লাখ থেকে বাড়িয়ে করেছেন ২,৬০,০০০ রুপি। কোহলির লাইক কাণ্ডের পর পেয়েছেন অ্যাক্সিডেন্টাল ভাইরাল কুইন খেতাব, যার বার্ষিক আয়ও বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি রুপিতে। তবে লাইক কাণ্ডের পর যুক্তি খণ্ডন করে বেশ বিপাকে আছেন কোহলি, যাকে নিয়ে সমানে মিমস এবং ট্রল করছেন অনেকেই। যে তালিকায় আছে দিল্লি পুলিশের মতো প্রতিষ্ঠানও। অ্যালগরিদমের ভুলে যাদের ক্যামেরায় মাঝে মধ্যে অনেক ফুটেজ চলে আসে, যেখানে ধরা পড়ে ট্রাফিক আইন অমান্যকারীরা। তবে কোহলি নিজেও এমন ঘটনায় বেশ বিব্রত, যা এড়ায়নি ভক্তদের চোখ। বেঙ্গালুরু ম্যাচ জয়ের পরেও অস্বস্তিতে থাকা কোহলির দেখা মেলে ড্রেসিং রুমে। এই ঘটনায় কোহলির সর্বনাশ না হলেও পৌষ মাস যে হয়েছে অভনীত কৌরের, তা বলার অপেক্ষা রাখে না। রিফাত হোসেন, চ্যানেল 24।